হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। সুজির হালুয়া আমরা বাড়িতে অনেক রকমভাবে বানাই, কিন্তু এই রকমভাবে সুজির হালুয়া বানালে একদমই ঝরঝরে দানাদার সুজির হালুয়া তৈরি হবে, যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো খুব সহজ। জলের পরিমাপটা সঠিক রাখলে এই রকম ঝরঝরে দানাদার সুজির হালুয়া কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি 1 বাটি সুজি। তো সুজিটাকে দিয়ে এইভাবে আমি মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে 4 থেকে 5 মিনিট সুজিটা ভাজার ফলে অনেকটাই ফুলে গেছে আর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে এইভাবে সুজিটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি ঢেলে নিয়েছি। এরপরে আমি পাত্রে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি আমি কিছুটা কাজু আর কিশমিশ। এইভাবে ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। এরপরে আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপরে আমি একটু ঘি অ্যাড করছি, মোটামুটি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি ভেজে রাখা সুজি। তো সুজিটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে এখানে অ্যাড করে দেব আমি 2টো এলাচ আর 1 বাটির মতো চিনি। মানে এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে, যেরকম মিষ্টি খাবেন সেরকম এখানে চিনি অ্যাড করতে হবে। তো আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়েছি। এরপরে এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে চিনিটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সুজির সঙ্গে। এরপরে এখানে অ্যাড করছি আমি 1 বাটি দুধ। আর দুধ দিয়ে আমি সুজিটাকে তৈরি করছি। তো দুধটা দিয়ে আবারও আমি ভালো করে সুজির সঙ্গে ভালো করে মেশ করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে সুজিটাকে আমি তৈরি করছি। এরপরে আমি দিচ্ছি সেই বাটির পরিমাপে আমি দিচ্ছি 1 বাটির মতো জল। জলটাকে দিয়ে এইভাবে মোটামুটি আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রেখে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ। তো এইভাবে লো আঁচে রেখে দেবেন, সুজিটা ফুলে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এরপরে খুন্তি দিয়ে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নেবেন। যতক্ষণ সুজিটা ঝরঝরে না হয়ে গেছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।